শুরুতেই এমন একটি পরিস্থিতি তৈরি হয় যেখানে সবাই শোয়েবকে শুধু একজন সাধারণ কাজের লোক হিসেবেই দেখে। কিন্তু কেউ জানে না এই শান্তশিষ্ট ছেলেটির জীবনে লুকিয়ে আছে এমন এক সত্য যা সামনে আসার পর পুরো পরিবারকেই অবাক করে দেবে। অন্যদিকে মেরির জন্য বিয়ের সম্বন্ধ আসে। পাত্রপক্ষ মেরিকে দেখতে এসে প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে। বিয়ের কথাবার্তাও এগোতে থাকে। কিন্তু এই বিয়ের মাঝেই সবচেয়ে বেশি আলোচনায় আসে শোয়েব। কারণ বাড়ির একজন কাজের লোক হয়েও সে যখন পাত্রপক্ষের সামনে কিছু প্রশ্ন তোলে তখন সবাই তাকে থামিয়ে দিতে চায়। কিন্তু শোয়েব চুপ করে থাকার ছেলে নয়। সে স্পষ্ট করে জানিয়ে দেয়, বিয়ের আগে শুধু মেয়ের পরিবারকে প্রশ্ন করা হবে কেন, ছেলের ব্যাপারেও তো জানার অধিকার রয়েছে তাদের। এই কথাতেই শুরু হয় আসল দ্বন্দ্ব। মেরি ধীরে ধীরে বুঝতে পারে শোয়েব শুধু একজন ভালো মানুষই নয়, সে জ্ঞানী এবং দায়িত্বশীল। সবচেয়ে বড় কথা, শোয়েব নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার এই অভ্যাস মেরির বাবাকেও মুগ্ধ করে। কিন্তু ভালোবাসার পথে বাধা তখনও অনেক। মেরি আর শোয়েব সিদ্ধান্ত নেয় তারা এই পরিবার ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু পরিস্থিতি তাদের পক্ষে থাকে না। শেষ মুহূর্তে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। মেরির বাবা তাকে বাইরে বের হতে নিষেধ করে দেন। মেরিও বুঝতে পারে এখন থেকে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। এরই মধ্যে ইকবালের পরিবার বিয়ের জন্য চাপ বাড়াতে থাকে। ইকবাল নিজেকে বড় চাকরিজীবী হিসেবে পরিচয় দেয়। এমনকি সে জানায় খুব শিগগিরই জার্মানিতে 6 মাসের একটি কোর্স করতে যাবে। কিন্তু মেরির মনে প্রশ্ন জাগে, ইকবাল সত্যিই কি সে যেভাবে নিজেকে সবার সামনে তুলে ধরছে? কারণ একটি বিষয় মেরির চোখ এড়িয়ে যায় না, ইকবাল তার কথার পক্ষে কোনো প্রমাণ দেখাতে চায় না। অন্যদিকে শোয়েব নিজের পরিচয় গোপন রেখেই মেরির পরিবারের জন্য একের পর এক ভালো কাজ করে যাচ্ছে। পরিবারের মানুষ বিপদে পড়লেই সে পাশে দাঁড়াচ্ছে। আর এই কারণেই মেরির বাবা পর্যন্ত মনে করতে শুরু করেন শোয়েব হয়তো আল্লাহর কোনো বিশেষ রহমত হয়ে তাদের জীবনে এসেছে। কিন্তু শোয়েবের এই ভালো থাকা মেনে নিতে পারে না মেম্বার। মেম্বার শোয়েবকে শিক্ষা দেওয়ার জন্য লোক ভাড়া করে। বড় অঙ্কের টাকা দিয়ে তাকে শায়েস্তা করার পরিকল্পনা করা হয়। কিন্তু শোয়েবের ব্যাপারে কিছু অজানা তথ্য তাকে বারবার ভয় পাইয়ে দেয়। এরপর শোয়েব ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাদেরের জন্য লোনের ব্যবস্থা করা এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা নিয়ে তারা রওনা হওয়ার প্রস্তুতি নেয়। মেরি ভয় পেয়ে যায়। সে ভাবে শোয়েব কি তাকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু শোয়েব তাকে আশ্বস্ত করে সে পালিয়ে যাচ্ছে না, বরং এমন একটি কাজ করতে যাচ্ছে যা তাদের দুজনের ভবিষ্যতের জন্যই গুরুত্বপূর্ণ। ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় ষড়যন্ত্র। মেম্বার মেরির বাবার কাছে গিয়ে শোয়েবের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করে। সে বলে শোয়েব নাকি কোনো সাধারণ মানুষ নয়, সে নাকি মাদক ব্যবসার সঙ্গে জড়িত, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং মামলা থেকে বাঁচতে কাজের লোকের পরিচয়ে এই বাড়িতে লুকিয়ে আছে। মেরির বাবা প্রথমে বিশ্বাস করতে চান না, কিন্তু সন্দেহ যখন মনে ঢুকে যায় তখন সত্য মিথ্যা যাচাই করার আগেই তিনি শোয়েবকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। মেরি তখন বাবাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষটি 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের বিপদে পাশে দাঁড়ায় সে কখনোই এমন অপরাধী হতে পারে না। কিন্তু পরিবারের সিদ্ধান্ত বদলায় না। এদিকে ইকবালের বিয়ের তারিখ এগিয়ে আসে। সবাই যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত তখন মেরির চোখে শুধু একটাই ভয়, সে কি সত্যিই শোয়েবকে হারাতে যাচ্ছে? অবশেষে বিয়ের দিন আসে। মেরিকে সাজানো হয় কনের সাজে, কিন্তু তার চোখে আনন্দ নেই, চোখ জুড়ে শুধু কান্না আর অসহায়ত্ব। আর ঠিক তখনই শোয়েব এসে হাজির হয়। সে সরাসরি জানিয়ে দেয় এই বিয়ে হতে পারে না। সবাই শোয়েবকে থামাতে চায়, কেউ তাকে সন্ত্রাসী বলে, কেউ তাকে বাড়ির চাকর বলে অপমান করে। কিন্তু এবার শোয়েব আর পিছিয়ে যায় না। সে সবার সামনে ইকবালের আসল পরিচয় প্রকাশ করে। ইকবাল যে বড় চাকরি করে বলে দাবি করেছিল সে দাবিই ছিল মিথ্যা। শোয়েব তার বসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করে দেয়। এক মুহূর্তেই ইকবালের মুখোশ খুলে যায়। যে মানুষটি এতদিন নিজের শিক্ষাগত যোগ্যতা, চাকরি আর বিদেশ যাওয়ার গল্প করে সবাইকে প্রভাবিত করেছিল, সে আসলে নিজের পরিচয় নিয়েই মিথ্যা বলছিল। আর যে ছেলেটিকে সবাই তুচ্ছ করেছিল সেই শোয়েবই আজ সত্যিটা সবার সামনে এনে দাঁড় করিয়েছে। মেরির বাবা নিজের ভুল বুঝতে পারেন। তিনি শোয়েবের কাছে ক্ষমা চান, স্বীকার করেন নিজের মেয়ের কারণে এই ছেলেটিকে তারা দিনের পর দিন একজন চাকরির মতো ব্যবহার করেছে। কিন্তু শোয়েবের মনে কোনো অহংকার নেই। সে বলে এই কয়েকটি দিন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই বাড়িতে কাজের লোকের পরিচয় থাকার সময় সে মানুষের আসল চেহারা চিনেছে। কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু সেই কষ্টই তাকে আরও পরিণত করেছে। সবচেয়ে বড় কথা, এই সময়ের মধ্যেই তার নিয়মিত নামাজ পড়ার অভ্যাস তৈরি হয়েছে। অবশেষে সত্যির জয় হয়। মেরি আর শোয়েবের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তারা একসঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করে। নতুন জীবনের শুরুতেই তারা একে অপরের কাছে প্রতিজ্ঞা করে সারা জীবন একে অপরের পাশে থাকবে এবং স্বামী স্ত্রীর দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
এরপর আসে বিদায়ের মুহূর্ত। মিরি ও তার পরিবারের অন্য মেয়েরা একে একে নিজেদের নতুন সংসারের উদ্দেশ্যে চলে যায়। বাড়ির চারপাশে তখন শুধু কান্না আর আবেগ। মিরির বাবা মেয়েদের বিদায় দিতে গিয়ে শেষবারের মতো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, জীবনে কোনো কাজকে ছোট মনে করবে না, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখবে, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহি বলবে এবং কাজ শেষে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কারণ মানুষের কাছে হয়তো একটি কাজ ছোট হতে পারে, কিন্তু হালাল পরিশ্রম কখনো ছোট নয়। আর এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এখানে, মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা